আসসালামু আলাইকুম। ত্রিপুলি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালোই আছেন। আমি আজকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে, আপনারা বহুদিন যাবৎ বলতেছিলেন যে আসলে বাসাবাড়ির বিদ্যুৎ বিল কীভাবে সাশ্রয় করা যায়। সে চিন্তা করে আমি আজকে এই ভিডিওটা তৈরি করতেছি। আমরা জানেন যে পাওয়ার ফ্যাক্টর, আমি আগে পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে বলি। পাওয়ার ফ্যাক্টরের উপরেই হচ্ছে আপনাদের বাসাবাড়ির যে বিদ্যুৎ বিলটা সেটা নির্ভর করে। পাওয়ারের সূত্র আপনারা জানেন, পি সমান সমান ভিআই কস্টিটা। সেই কস্টিটাটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কোসাইনের মানকেই পাওয়ার ফ্যাক্টর বলে। তো সেটা নিয়ে আলোচনা করব, সেই পাওয়ার ফ্যাক্টরকে কীভাবে ইমপ্রুভ করা যায়, কিভাবে আপনারা পাওয়ার ফ্যাক্টরটা উন্নয়ন করবেন। আর সেই পাওয়ার ফ্যাক্টরটা উন্নয়ন করলে আপনাদের বাসাবাড়ির বিদ্যুৎ বিল কম আসবে, পাওয়ার অপচয় কম হবে। এই জন্যই সাধারণত আমরা পাওয়ার ফ্যাক্টর উন্নয়ন করার জন্যই ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করি, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করে থাকি। যাদের বাসাবাড়িতে লোড আছে, যত মোটর, তাদের পানির জন্য আপনারা যে মোটরগুলো ব্যবহার করেন সেই জন্য কিন্তু অনেক বিদ্যুৎ বিল আসে। সেটার সাথে যদি আপনারা একটা ক্যাপাসিটর ব্যাংক বা একটা ক্যাপাসিটর কিনে সেটা লাগিয়ে দিতে পারেন, তাহলে বা অনেকটা বিদ্যুৎ বিল সাশ্রয়ী হবে। এই জন্যে আমি আজকে সহজভাবে ক্যালকুলেশনটা করে দিব, যাতে আপনারা কত মানের ক্যাপাসিটর কত লোডে বসাইতে পারেন সেটা যাতে সহজেই নির্ধারণ করতে পারেন নিজে নিজেই। এটার জন্য আমি আজকে আলোচনা করব। দেখুন, চিত্রে দেখা যাচ্ছে এখানে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ক্যালকুলেশন। এখানেও দেখুন তিনটা চিত্র আমাদের দেখা যাচ্ছে। তিনটা চিত্রের মধ্যে দেখুন, এটা হচ্ছে আপনার থ্রি ফেজ লোডের ক্ষেত্রে, আমাদের থ্রি ফেজ লোডের ক্ষেত্রে যে ক্যাপাসিটর তিনটা ফেজের মধ্যে লাগানো হয়েছে। আর সিঙ্গেল ফেজের মধ্যে সহজ, সিঙ্গেল ফেজে শুধু একটা ফেজ যদি থাকে তাহলে একটা ফেজের মধ্যে সেই ক্যাপাসিটর ফেজ এবং নিউট্রালের মধ্যে লাগিয়ে দিলেই হয়ে যাবে ফেজের মধ্যে। আর থ্রি ফেজের ক্ষেত্রে এখানে চিত্রের মধ্যে দেখুন, প্রতিটা ক্ষেত্রে আমি পাওয়ার ফ্যাক্টরে দেখেন প্রতিটা ফেজের সাথেই প্যারালালে ক্যাপাসিটরটা লাগানো হয়েছে। এখন আসা যাক ক্যালকুলেশনে হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার কেবিআর নির্ণয় করতে হয় প্রথমে। তো এখানে আমাদের লোডটা হচ্ছে 7.5 কিলোওয়াট মোটর, আর পাওয়ার ফ্যাক্টর 0.9। 0.9 থেকে আমি আমি ইউনিটিতে নিব। দেখুন, সূত্রটা হচ্ছে কেবিআর সমান সমান পি ইন্টু 10θ1 মাইনাস 10θ2, অর্থাৎ আমাদের রিঅ্যাক্টিভ যে পাওয়ারটা সেটা আমরা নির্ধারণ করব এখান থেকে। দেখুন এখানে তাহলে আমাদের কি হবে, কে ভি এ আর সমান সমান আমাদের পি ইন্টু 10θ1 মাইনাস 10θ2। যদি আমাদের দুইটা পাওয়ার ফ্যাক্টর এখানে দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। তো এখানে দেখুন আমাদের আমাদের 10θ1 আমরা ওই যে 0.9 আছে, আমাদের 0.9-এ আমরা নিব 10θ1 মাইনাস 10θ2, সেটা আমাদের নেই। তো এই জন্য আমরা θ1 বসিয়ে দিয়েছি। দেখুন 0.9 ব্যবহার করছি, করার পরে আমরা যে মানটা বের করছি, অ্যাঙ্গেলটা বসাইছি, বসানোর পরে আমাদের কেবিআর কত আসছে, 3.65 কেবিআর। এখন আমাদের যদি থ্রি ফেজ লাইন হয় আর এত লোড হয়, তাহলে আমরা যদি পাওয়ার ফ্যাক্টরের মান যদি আমরা এত বসাই, পাওয়ার ফ্যাক্টর যদি 0.9-এ নিই আমরা, তাহলে দেখুন যদি 0.9-এ আমরা উন্নয়ন করি তাহলে আমাদের কত কেবিআর আসবে, 3.6 কেবিআর এটা আসে। এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের মান থ্রি ফেজের ক্ষেত্রে। সেটা আমি যদি এখানে লাগিয়ে দিই তাহলে আমার পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। আমরা যদি দুইটা পাওয়ার ফ্যাক্টর থাকে, যেমন আমি 0.8 থেকে 0.9-এ নিব, তাহলে এইখানে θ1 প্রথম θ1 হবে, আর তারপরে যেটাতে নিব সেটা হচ্ছে θ2 হবে। যেহেতু আমাদের 0.9 বলছে শুধু, তাহলে এই জন্য আমি 0.9 বসিয়ে দিয়েছি, একটা শুধু বসিয়ে দিয়েছি। আর যদি দুইটা দেওয়া থাকে আপনাদের, অবশ্যই আপনারা সেখানে দুইটা বসাবেন। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা কেবিআর পেয়ে গেছি। এখন যদি আমি এই যে 7.5 কিলোওয়াট মোটরের সাথে এত কেবিআর, এই যে এত কেবিআর অর্থাৎ 3.65 কেবিআর, এখানে দেখুন এখানে আমি যদি 3.6 কেবিআর কেভিএআর যদি আমি সংযুক্ত করি ক্যাপাসিটর এখানে, তাহলে আমাদের পাওয়ার ফ্যাক্টর 0.9-এ উন্নয়ন হবে।
এখন আমি যে কোনো পাওয়ার ফ্যাক্টর যদি আমরা বের করি সেটা আমি এই যে টেন টিটা 1 মাইনাস টেন টিটা 2 দ্বারা আমরা বের করতে পারবো দুইটা অ্যাঙ্গেলের মান দেয়া। এখন যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে আমাদের দেখুন সূত্রটা সি সমান সমান সি পার ফেজ সমান সমান হচ্ছে ভার পার ফেজ বাই বিপি স্কোয়ার ওমেগা। এখানে লাইন ভোল্টেজ 400 থাকে থ্রি ফেজে, আমাদের সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 254 হয়। এই জন্য আমি যদি দেখুন এই যে ভারটাকে আমি 3 দ্বারা ভাগ করছি, প্রতি ফেজে নিয়ে নিচ্ছি, আর কেটাকে উঠায় দেওয়ার জন্য 10⁻³ ব্যবহার করছি। আর যেহেতু বিপি স্কোয়ার আমার তাহলে 254 স্কোয়ার দিছি, ওমেগার মান 314, যেহেতু 314 এটা আমি ক্যালকুলেশন করার পরে ক্যাপাসিটরের মান পেয়েছি 59.23 মাইক্রোফ্যারাড। তাহলে এত মানের ক্যাপাসিটর আমি প্রতিটা ফেজে ব্যবহার করতে পারবো। যদি সিঙ্গেল ফেজ হয়, এই লোডটা যদি আমার সিঙ্গেল ফেজ হয় তাহলে আমি এই যে 59.23 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ইউজ করতে পারবো। আমার সিঙ্গেল ফেজ হলে আমি সরাসরি দুইটা ফেজ যে দুইটা ফেজ থাকবে লোডের মধ্যে সেটার মধ্যে আমি সরাসরি বসিয়ে দিতে পারবো বিয়ার্স। এখানে দেখুন যদি আমার সিঙ্গেল ফেজ মোটর হয়, ওইরকম যদি এই কোয়ালিটির যদি মোটর হয়, আমার সিঙ্গেল ফেজের মোটর হয়, তাহলে আমরা সরাসরি এখানে দুইটা ফেজের মধ্যে এখানে আমরা ক্যাপাসিটর ইউজ করতে পারবো। এই মানে আমরা এখানে ক্যাপাসিটর বসিয়ে দিব, আর এটা দুইটা লাইনের প্যারালালে আমরা সেটা মোটরে প্যারালালে লাইনে বসিয়ে দিতে পারবো ভিউয়ার্স। তাই আশা করি বুঝতে পারছেন, যদি আমাদের এখানে সিঙ্গেল ফেজ হয়, সিঙ্গেল ফেজ হলে আমাদের দুইটা সিঙ্গেল ফেজের মধ্যে প্যারালালে এখানে ক্যাপাসিটর আমরা বসিয়ে দিতে পারবো, এটা হচ্ছে ক্যাপাসিটর। তাই আর থ্রি ফেজের ক্ষেত্রে তো প্রতি ফেজে 3টার মান বসিয়ে দিব, ইজি হয়ে যাবে। আর বাসাবাড়িতে লোড যদি আপনার টোটাল লোড একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট লোড থাকে, সেই লোডটা আমরা টোটাল লোড হিসাব করে আপনারা এই সূত্র ইউজ করেও ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করতে পারবেন। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছেন, আর না বুঝলে কমেন্টসে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আসলে সাবস্ক্রাইব করতে টাকা পয়সার প্রয়োজন হয় না, আমি আপনাদেরকে শেখানোর জন্য বা আপনাদেরকে সবসময় নতুন তথ্যের সাথে রাখার জন্যই চেষ্টা করি। তা আপনারা ত্রিপলি জব প্রিপারেশনের চ্যানেলে সবাই চোখ রাখবেন নতুন নতুন জিনিস পেতে, প্র্যাকটিক্যাল। আশা করি বাসাবাড়ির বিদ্যুৎ বিল সাশ্রয়ী এই ভিডিওটা খুবই উপকার হবে। না বুঝলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, ভিডিওটা ভালো লাগলে দেখবেন। আশা করি বিদ্যুৎ বিল নিয়ে যারা লোড হেভি লোড আছে বা ফ্যাক্টরি আছে সেগুলো তো আছে। আর পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে আরও আলোচনা করব সামনে। পাওয়ার ফ্যাক্টর ব্যাংক কীভাবে বিভিন্ন লোড ভাগ করে কীভাবে আপনারা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করবেন কলকারখানার জন্য। এটা আপনারা কলকারখানার জন্য ইউজ করতে পারেন, তবে লোডের উপর ভিত্তি করে পাওয়ার ফ্যাক্টরের মান বিভিন্ন রকম হয়, কত থেকে কত নেবেন সেটা ক্যালকুলেশন এই সূত্রের মাধ্যমেই করতে পারবেন। তো আবারও সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি পুরো ভিডিওটাই দেখেছেন, তবে ভিডিওটার প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাদের অবশ্যই দেখতে হবে, কারণ আপনারা প্রথম যদি টেনে টেনে দেখেন তাহলে আসলে কিছুই বুঝতে পারবে না। ইলেকট্রিক্যাল ট্রাম এমন জিনিস যেটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরাটাই দেখতে হয়। তা আবার সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।